নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। গতকাল থেকেই বা বলা ভালো গত পরশু রাত থেকেই ভারতের সংবাদ মাধ্যম খুব স্বাভাবিক কারণেই উত্তাল হয়ে রয়েছে। জম্মু কাশ্মীর বিশেষ করে পেহেলগাঁওয়ে যে জঙ্গি হানা হয়েছে সেই জঙ্গি হানাকে কেন্দ্র করে খুব স্বাভাবিক। 20 দিন আগে আমি নিজে পেহেলগামে ছিলাম। কার্যত আমার নিজেরও আতঙ্কের স্রোত বয়ে গিয়েছে যে যদি 20 দিন আগে এই ঘটনা ঘটতো, কে বলতে পারে হয়তো আমার সাথেও এই ঘটনা ঘটতো কিনা। কিন্তু একটা জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার আউটফিট, তাদের জঙ্গি গোষ্ঠী বর্ডার পেরিয়ে 100 কিলোমিটার চলে এলো, আমাদের দেশের ইন্টেলিজেন্স কাজ করলো না এবং বেছে বেছে হিন্দুদের হত্যা করা হলো। এই দায় যাদের নেওয়ার কথা সেই দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক না নিয়ে দায়টা হিন্দু মুসলমানের ঘাড়ে ঠেলে দেওয়া হচ্ছে। আর আমরা নাচছি, উদ্বাহু হয়ে নাচছি। বেশ উদ্বাহু হয়েই নাচি, তাহলে আপনাদের কথাতেই উদ্বাহু হয়ে নাচি। দেখি আপনারা কি বলেছিলেন। মাননীয় মোদিজি 2014-র আগে মুহুর্মুহু আক্রমণ হতো। 2014-র পর যখন থেকে মোদি এসছে টেররিজম খতম হয়ে গেছে। আসুন শুনে নি মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলেছিলেন, দেখে নি এক ঝলক। 2014 के पहले वो भी एक वक्त था कि जब आतंकी आकर के जी चाहे वहां, जब चाहे वहां हमला कर सकते थे। 2014 के बाद क्योंकि ये बनी कि जब वहां उस समय 14 के पहले निर्दोष लोग मारे जाते थे, हिंदुस्तान के कोने कोने को टारगेट किया जाता था और सरकारें चुपचाप बैठी रहती थी, मुंह तक खोलने को तैयार नहीं थी। आज 2014 के बाद का हिंदुस्तान घर में घुसकर मारता है। নিজেই শুনলেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন। আর গত 22 তারিখ পেহেলগামের বৈশরণ ভ্যালিতে ঠিক কি হয়েছে, দুটোই নিজেরা চোখে দেখলাম। প্রশ্ন করতে পারবো না, কারণ প্রশ্ন করতে হবে হিন্দু মুসলমান ন্যারেটিভে। প্রশ্ন করতে পারবেন না কেন স্বরাষ্ট্রমন্ত্রক অপদার্থ। প্রশ্ন করতে পারবেন না কেন আর্মিতে 1,83,000 পদ শূন্য রেগুলার আর্মিতে, পদাতিক বাহিনীতে 1,37,000 পদ শূন্য, নৌবাহিনীতে 12,800 পদ শূন্য, এয়ারফোর্সে 5,500 পদ শূন্য, অফিসার র্যাঙ্কে 6,000 পদ শূন্য, আর যদি প্যারামিলিটারি ধরেন বিএসএফ সিআইএসএফ তাহলে 3 লক্ষ পদ শূন্য। যারা এ রাজ্যে রোজ সিভিক পুলিশ বলে গাল দেয়, তারা নিজেরা সিভিক আর্মি ডিপ্লয় করেছে। 4 বছরের কন্ট্রাকচুয়াল আর্মি অগ্নিবীর, তাও কত 3 লাখ শূন্য পদের বিনিময়ে 13,000 অগ্নিবীর। ফল যা হওয়ার তাই হয়েছে। ইন্টেলিজেন্সের ঘাটতি, সুরক্ষায় ল্যাপস, নেটওয়ার্ক কাজ করে না। 100 কিলোমিটার পথ উজিয়ে জঙ্গিরা বর্ডার টপকে চলে আসে, দেশের স্বরাষ্ট্র দপ্তর খবর পায় না। এতক্ষণে অন্য কোনো সরকার হলে স্বরাষ্ট্রমন্ত্রী মুন্ডু চাই, শুধু পদত্যাগ চাই, দাবি উঠত না। প্রতিরক্ষা খাতে প্রতি বছর বাজেট কমছে। আমরা প্রতিবাদ করতাম কেন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট কমে যায়। এই সরকার নাকি দেশপ্রেমিক, তাই শিক্ষা স্বাস্থ্য খাতে বাজেট কমায়, কিন্তু প্রতিরক্ষা খাতের তো বাজেট বাড়ার কথা ছিল। 2021-22 ফিনান্সিয়াল ইয়ার 2.66% জিডিপি অ্যালটমেন্ট ছিল প্রতিরক্ষায়। 2022-23 হলো 2.22, আর 2023-24 গিয়ে 1.91 প্রতিরক্ষা খাতে বাজেট। অর্থাৎ প্রতি বছর হাজার হাজার কোটি টাকা প্রতিরক্ষা খাতে বাজেট করছে। কেন? দেশে টাকা নেই। কেন টাকা নেই? কর্পোরেট পুঁজিপতিদের 1,30,000 কোটি টাকা লোন মকুব হচ্ছে আদানি আম্বানির মাথায় তেল দেওয়ার জন্য। তার জন্য প্রতিরক্ষা খাতের বাজেট কাটছাট হবে। নীরব মোদী, মেহুল চোকসিরা আমার দেশের টাকা মেরে পালিয়ে যাবে, তার জন্য প্রতিরক্ষা খাতের বাজেটে কম্প্রোমাইজ করা হবে, আর দেশের মানুষের প্রাণ নিয়ে চিনিমিনি খেলা হবে। তারপর বলা হবে হিন্দু মারা গেছে। হ্যাঁ, হিন্দু তো মারা গেছে। যারা বলছে মুসলমানরা হিন্দু মেরেছে, তাদের গালে দুটো কষিয়ে থাপ্পড় মারুন। শেখ আদিল হোসেন শাহ কে ছিল?
হিন্দু যুবক ঘোড়া চালাতো ওখানে, ঘোড়সাওয়ার। শেখ আদিল হোসেন শাহ যখন হিন্দু ট্যুরিস্টদের নির্বিচারে গুলি করছে, নিজে জঙ্গিদের রাইফেলের সামনে ঝাঁপিয়ে পড়ে রাইফেল কেড়ে নিতে গেছিল, ঝাঁঝরা করে দিয়েছে 7খানা বুলেট তার শরীরকে। মুসলমান সন্ত্রাসবাদী আর মুসলমান গোলাবেন না, সাধারণ মুসলমান সন্ত্রাসবাদী হয় না। ঠিক যেরকম ভাবে সাধারণ হিন্দু, আমি অরূপ চক্রবর্তী হিন্দু, ব্রাহ্মণ ঘরের সন্তান, আমি মানেই যেরকম বজরং দল বা ভিএইচপি নই, আমি মানেই যেরকম গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনকে শিশুপুত্র সহ পুড়িয়ে খুন করা দারা সিং নই, আমি মানেই যেরকম সাধ্বী প্রজ্ঞা মালেগাঁও বোমা বিস্ফোরণে অভিযুক্ত নই, তেমনি সব মুসলমান মানে নয় সন্ত্রাসবাদী নয়। মুসলমান মানে শেখ আদিল হোসেন শাহ, মুসলমান মানে এপিজে আব্দুল কালামও। যারা গুলিয়ে দিতে চাইছেন তারা বদমাইশি করছেন, তাদের উদ্দেশ্যে তো সবার আগে উত্তর নিতে হবে। অমিত শাহ ঘটনা ঘটার পর রাতে গিয়ে পৌঁছচ্ছে, কেন ইন্টেলিজেন্সের কাছে খবর থাকবে না? স্বরাষ্ট্র মন্ত্রকের কি করছিলেন? বড় বড় বাতেলা দিচ্ছিলেন। নরেন্দ্র মোদীর ডায়লগ তো শুনছিলেন। পার্লামেন্টে অমিত শাহ কি বলেছে? অমিত শাহ বিগ স্টেটমেন্ট অন পাকিস্তান অকুপাইড কাশ্মীর ইন লোকসভা টুডে। যখন এই জম্মু কাশ্মীরের 370 বিলোপ নিয়ে আলোচনা চলছে, জম্মু অ্যান্ড কাশ্মীর রিজার্ভেশন অ্যামেন্ডমেন্ট বিল 2023, জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল 2023, 24 seats have been reserved in the Jammu and Kashmir Assembly for the Pakistan occupied Kashmir as POK is ours. পাকিস্তান অকুপাইড কাশ্মীরে জম্মু কাশ্মীর বিধানসভার যে 24টা সিট থাকে, সেই 24টা সিট আমাদের ভারতবর্ষের। জম্মু had 37 seats, but now it has 43, while Kashmir had 46 seats, now it has 47. 24টা সিট পিওকেতে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এত বড় বড় ডায়লগ দিয়েছিলেন, নোটবন্দি হলে নাকি সন্ত্রাসবাদ খতম হয়ে যাবে, 370 বিলোপ হলে নাকি পাকিস্তান টাইট হয়ে যাবে। আরে আপনার নাকের ডগা দিয়ে আইএসআই, নাকের ডগা দিয়ে লস্করি তৈবা এসে এই ধরনের নাশকতামূলক কাজ করছে, আর নেহরুকে গালি দিচ্ছেন। লজ্জা করে না? মেরুদণ্ডহীন অমেরুদণ্ডী প্রাণী। আপনাদের জন্য আমাদের সাধারণ টুরিস্ট পর্যটকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারছে, পাকিস্তান নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি নওয়াজ শরীফের বাড়িতে গিয়ে বিয়ের সময় মাশরুম বিরিয়ানি খাবেন, মেহমান নওয়াজি করবেন। যদি মুরত থাকে, যদি সত্যিকারের 56 ইঞ্চি নিজেদের বাঘের বাচ্চা বলেন, যদি মুরত থাকে, 3 দিনের মধ্যে পিওকের ওই 24টা সিট যেখানে রয়েছে বালুচিস্তান আর পাকিস্তান অকুপাইড কাশ্মীর দখল করে দেখান। বুঝবো আপনি বাপের বেটা, বুঝবো আপনি এক মায়ের প্রকৃত সন্তান। সে মুরদ হবে না মোদিজি আপনার। আজকে যদি দেশের প্রধানমন্ত্রীর নাম ইন্দিরা গান্ধী থাকতো, এতক্ষণে পিওকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেত। দেখিয়ে দিয়েছিল ইন্দিরা গান্ধী সত্যিকারের বাঘের বাচ্চা কাকে বলে। বাংলাদেশকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে, আমেরিকা বিপক্ষে দাঁড়িয়েছিল। ইন্দিরা গান্ধী মেরুদণ্ডটাকে নুইয়ে দেননি, মাথা সোজা রেখে চোখে চোখ রেখে কথা বলেছিল। যে সমস্ত গদি মিডিয়া আপনাকে সুন্দর সুন্দর প্রশ্ন করবে, সাজানো আপনার মনোমত প্রশ্ন না, আমাদের ইউটিউবের প্রশ্ন আপনার মনোমত হবে না। আমরা সত্যিটাকে সত্যি বলবো, কালোটাকে কালো বলবো, সাদাটাকে সাদা বলবো। দেশের মানুষের সামনে আসল সত্যিটা তুলে ধরবো, যে পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতায় এতগুলো সাধারণ টুরিস্টের মৃত্যু। এবং মাথায় রাখবেন, এই হত্যা, এই নাশকতায় লাভ হয় দুটো মৌলবাদে। এই নাশকতার ফলে সরাসরি বিজেপি, আরএসএস, বজরং দলের সুবিধা। দেখলেন না কালকে শুভেন্দু অধিকারী বিমানবন্দরের নাটকটা? নিজেকে সুশীর অধিকারী বাচ্চা বলার বদলে নিজেকে মোদির বাচ্চা বলা শুরু করে দিল। এতদিন গোমাতার বাচ্চা বলতো, কালকে দেখলাম মোদির বাচ্চা বলছে নিজেকে। ভোট ভোট ভোট, কারণ হিন্দু ভোট পোলারাইজ করতে হবে, মুসলমান ভোটকে আলাদা করতে হবে, নইলে ভোটে জিততে পারবে না। আর লাভ হচ্ছে কার? লাভ হচ্ছে লস্করি তৈবার, লাভ হচ্ছে জামাতের, লাভ হচ্ছে তালিবানের, লাভ হচ্ছে আইসিসের মতো জঙ্গি আউটফিটদের। কাশ্মীর যদি শান্ত থাকে, কাশ্মীরে যদি পর্যটন ফুলে ফেপে ওঠে, কাশ্মীরে তো অন্য ইন্ডাস্ট্রি নেই সেভাবে। পর্যটনটাকে কেন্দ্র করে সমস্ত কিছুর ব্যবসা, গাড়ির ব্যবসা, হোটেলের ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, ওখানে যারা ঘোড়া চালায়, ওখানে যারা স্লেজিং করে, ওখানে যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস করে, ওখানে যারা ড্রাই ফ্রুটসের দোকান দেয়, ওখানে যারা কেশারের ব্যবসা করে, সমস্ত মানুষের রুটি রুজি জীবন জীবিকা দাঁড়িয়ে আছে একটা ইন্ডাস্ট্রির উপর, যেটা ট্যুরিজম। আজকে এই ঘটনার পর যখন কাশ্মীরের ট্যুরিজম ধাক্কা খাচ্ছে, এবছর
3 কোটির কাছাকাছি পর্যটক কাশ্মীরে গিয়েছিল, গত বছর প্রায় 1 কোটি পর্যটক গিয়েছিল। গত পরশু দিনের ঘটনার পর পর্যটকরা ক্যান্সেল করছেন, ভয় পাচ্ছেন মানুষ। স্বাভাবিক, মানুষ তো ভয় পাবেন। লাভ কাদের হচ্ছে? পেটে লাথি পড়ছে কাশ্মীরের সাধারণ মুসলমান যুবকদের, যারা পর্যটনকে কেন্দ্র করে সংসার চালানোর স্বপ্ন দেখছিল, ভবিষ্যৎ দিন গুজরানের স্বপ্ন দেখছিল। তাদের পেটে লাথি পড়লে, তাদের যদি রুটি রুজি না থাকে, তারা বাধ্য হবে বন্দুক আঁকড়ে ধরতে, তারা সন্ত্রাসবাদের রাস্তায় যেতে বাধ্য হবে। লস্কর জানে, তাই জন্য এই নাশকতা। লস্কর চায় না পাকিস্তান এই কাশ্মীর শান্ত থাকুক। লস্কর জানে কাশ্মীর অশান্ত থাকলে তাদের জঙ্গি রিক্রুট মডিউলের আরো বেশি সুবিধা হবে। ঠিক যেভাবে এদেশের বুকে আরএসএস, বজরং দল, ভিএইচপি সুবিধা হবে যদি হিন্দু মরে মুসলমানের জঙ্গির গুলিতে। আবারও বলছি, মুসলমান জঙ্গি আর মুসলমান এক করবেন না। হিন্দু মানেই সন্ত্রাসবাদী দারা সিং নয়, আরএসএস, বিজেপি, বজরং দলের নেতা নয়। যে হিন্দু ধর্ম স্বামী বিবেকানন্দের, যে হিন্দু ধর্ম ঠাকুর শ্রী চৈতন্য দেবের, যে হিন্দু ধর্ম রামকৃষ্ণদেব শিক্ষা দেয়, সেই হিন্দু ধর্ম কখনো অন্যকে আঘাত করতে শেখায় না। একইভাবে সাধারণ মুসলমান, যে শেখ আদিল হোসেন শাহ হিন্দু ট্যুরিস্টদের বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করে নিজেকে উৎসর্গ করলো কার্যত, সেই প্রকৃত মুসলমান। আমাদের মুসলমান ভাইদের বলবো, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। মুসলিম বোর্ড তারা ঘোষণা করেছে ওয়াকফ নিয়ে আন্দোলনও আগামী 3 দিন তারা স্থগিত রেখেছে। এই সিদ্ধান্ত অত্যন্ত স্বাগত জানানোর কারণ এই সময় সারা ভারতবর্ষকে এক সূত্রে বাঁধার সময়। পেহেলগামের সাধারণ মুসলমান যুবকরা তারা সেদিনকে রাস্তায় নেমেছে সারে জাহাসে আচ্ছা স্লোগান দিয়ে, এই বর্বর সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে উপযুক্ত পানিশমেন্টের জন্য আহ্বান জানিয়েছে। সাধারণ মুসলমান কাশ্মীরিরা তারা সন্ত্রাসবাদ চায় না, সন্ত্রাসবাদ জঙ্গিরা চায়। ঠিক যেভাবে হিন্দু জঙ্গিরা চায়, সেভাবেই মুসলমান জঙ্গিরাও চায়। সন্ত্রাসবাদের কোনো রং হয় না। যারা রঙে গোলানোর চেষ্টা করছেন তারা বদমাইশ, তারা ধান্দাবাজ। তাদেরকে বলবো, যদি মুরত থাকে আপনাদের মোদিজিকে বলুন পিওকেটা দখল করে দেখাতে। যদি বাপের বেটা হয়ে থাকে, হিম্মত থাকলে বলুন ওই 24টা সিট যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আর বালুচিস্তানে রয়েছে নিয়ে দেখাতে। তারপর বড় বড় বাতেলা মারবে। পুলওয়ামার পরে সার্জিক্যাল স্ট্রাইক, আমরা আমাদের দেশের 44 জন সেনা জওয়ানের লাশের রক্ত গুনেছি, একজনও পাকিস্তান জঙ্গির দেহ দেখতে পাইনি। 6টা পাইন গাছ আর 2খানা দাঁড় কাক। ড্রোন ক্যামেরা রয়েছে তো, ছবি পাইনি কেন? অ্যাবোটাবাদে বসে ওসামা বিন লাদেনকে যখন আমেরিকা অ্যাসাসিনেট করে, তার ছবি আমেরিকার প্রেসিডেন্ট ওখানে বসে দেখতে পায়, হোয়াইট হাউসে বসে, সারা পৃথিবী দেখতে পায়। আমরা কেন দেখতে পেলাম না? সার্জিক্যাল স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক কি শুধু অক্ষয় কুমারের সিনেমায় দেখতে হবে? আমাদের উরি সিনেমায় দেখতে হবে? না বিবেক অগ্নিহোত্রীদের বানানো প্রোপাগান্ডা সিনেমায় সার্জিক্যাল স্ট্রাইক দেখতে হবে? আরে 56 ইঞ্চি, আপনার 56 ইঞ্চি আমরা সেলুলয়েডের পর্দায় দেখতে চাই না, রিয়েল বাস্তবের মাটিতে দেখতে চাই, যে চোখে চোখ রেখে কথা বলে। সেই মুরদ আপনার নেই, আপনি ইন্দিরা গান্ধী নন। আপনি আমেরিকার বিরুদ্ধে চোখে চোখ রেখে বাংলাদেশকে স্বাধীন করতে পারবেন না, ঠিক যেভাবে আপনি পিওকে স্বাধীন করতে পারবেন না। আপনি যেভাবে সন্ত্রাসবাদ দমন করতে পারবেন না, পার্লামেন্টে দাঁড়িয়ে শুধু ভাষণ দিতে পারবেন। এই ভাষণে দেশের মানুষ আর আগ্রহী হচ্ছে না। ক্রমাগত একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। আসলে এটা স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা, স্বীকার করতে কোনো দ্বিধা নেই। সবার আগে উচিত ছিল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহকে ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করা। সেটা যদি করতেন বুঝতাম ন্যূনতম তাও আপনার হিন্দুদের জন্য কোনো সেন্টিমেন্ট রয়েছে, সৎসাহস রয়েছে। সেটা করেননি। রাজনীতির আগুনে রুটি সেঁকছেন। এই রুটি ভারতবর্ষের মানুষ আপনাকে সেঁকতে দেবে না। অপদার্থ দেশের প্রধানমন্ত্রী, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, সবার আগে এদের পদত্যাগ করতে হবে, নইলে পাকিস্তানকে এমন মুতোর জবাব দিতে হবে যাতে দেশের মানুষ অন্তত এইটুকু বিশ্বাস করে যে এই সরকার শুধু মুখেই 56 ইঞ্চি নয়, কাজেও 56 ইঞ্চি। দেশের মানুষ অনেক হয়েছে এইসব ধ্যাষ্টামি ন্যাকামি, আর এইসব ডায়ালগবাজি শুনতে পছন্দ করছে না। হয় প্রত্যাঘাত করুন। আপনি সুযোগ পেয়েছেন, সারা ভারতবর্ষে খুব কম প্রধানমন্ত্রী সুযোগ পেয়েছে, যখন আসমুদ্র হিমাচল এক হয়ে বলছে পাকিস্তানকে মুতোর জবাব দিতে হবে। এমনকি কাশ্মীরের মুসলমানরা পর্যন্ত বলছে পাকিস্তানকে মুতোর জবাব দিতে হবে। কোনো প্রধানমন্ত্রী এই সুযোগ পাননি, যেখানে গোটা কাশ্মীর এক হয়ে বলছে পাকিস্তানকে এই জঙ্গিদের জবাব দিতে হবে। আপনি পেয়েছেন। পেয়েও যদি সেই কাজ করতে না পারেন, ভারতবর্ষের ইতিহাসে দুর্বলতম নপুংসক প্রধানমন্ত্রী হিসেবেই আপনি চিহ্নিত হয়ে থাকবেন। সময় আছে, সুযোগ আছে মোদিজি, আপনি গোটা দেশের প্রধানমন্ত্রী, একা বিজেপির প্রধানমন্ত্রী নন। এক করুন প্রধানমন্ত্রীর মতো, যাতে ভারতবর্ষের মাথা উঁচু করে আমরা সবাই বলতে পারি সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা। সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন।
যদি এই বক্তব্যের সাথে সহমত হন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।